নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। বর্তমান যে সমাজ ব্যবস্থা, বেশিরভাগ আমাদের অর্থ যে আমরা কষ্ট করে উপার্জন করছি, বা যে বাড়ির প্রধান কর্তা, যে প্রধান উপায়ী মানুষ, তিনি যে কষ্ট করে উপার্জন করছেন, তার বেশিরভাগ অর্থই যে দেখা যাচ্ছে মাসের 15 তারিখের মধ্যে ইএমআই দিতে চলে যাচ্ছে, তার ডাক্তারের কাছে চলে যাচ্ছে, ওষুধের দোকানে চলে যাচ্ছে। অনেক সময় তার যদি পুরনো কোনো আইনি জটিলতা থাকে, সেই টাকা উকিলের কাছে চলে যাচ্ছে। সংসার চালাবার মতন যে অর্থ দরকার, মাসের শেষের দিকে বেতনভুক্ত মানুষ যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যদি এই ঘটনা অনেক দিন ধরে চলতে থাকে, এর কিন্তু রিকভার করার প্রয়োজন আছে। অবশ্যই তখন গ্রহগত কিছু সমস্যা, অষ্টমপতি দ্বাদশপতির দশায় এই ধরনের কিন্তু ঘটনাগুলো বেশিরভাগ ঘটে। অর্থাৎ কুণ্ডলিটা বিচার করে দেখতে হবে তখন যে আপনার কোনো অষ্টমপতি বা দ্বাদশপতির দশা, অন্তর্দশা চলছে কিনা, বিপদ বদ নক্ষত্রে থাকা কোনো গ্রহের দশা বা অন্তর্দশা চলছে কিনা। এইগুলোর জন্য কিন্তু অবশ্যই পরবর্তীকালে যাতে এই বিরুদ্ধ গ্রহগুলো কুফলটা যাতে কম দেয়, কুফল তো সে দেবেই, যাতে কাটা ফুটলে আপনার পায়ে লাগবেই, কিন্তু আপনি মোটা সোলের জুতো পরবেন, কাটাটা এড়িয়ে যাবেন, বা কাটা লাগার ফুটবে বলে আপনি তার আগে থেকে প্রিকশন কিছু নেবেন, সে গাড়িতে করে চলে যাবেন। এগুলোই হচ্ছে প্রতিকারের সাথে আমি তুলনা করে বললাম। এগুলো আগে থেকে জেনে তার রেমেডিয়াল পার্টে আসলে কিন্তু অনেক সময় সমস্যা অনেকাংশে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম অর্থনৈতিক ডামাডোল দেখা যায়, তাহলে কিন্তু আপনাদের ভগবান শিবের পূজা খুব মন দিয়ে করতে হবে, এবং মা দক্ষিণাকালীর পূজা যদি নিয়মিতভাবে করা যায়, বা দক্ষিণাকালীর স্তব বা জপ করা যায়, তাহলে কিন্তু আপনারা অনেকাংশে সেই সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসবেন। প্রতি সোমবার নিরামিষ আহার করে ভগবান শিবলিঙ্গে আপনারা যদি পঞ্চামৃত দিয়ে জোয়ারের গঙ্গাজল দিয়ে সঠিক পদ্ধতিতে অভিষেক করাতে পারেন, আপনাদের কিন্তু অনেকাংশে শারীরিক সমস্যা চলে যাবে। কম করে 28 বার, সর্বাধিক 108 বার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, আপনাদের সমস্যা কিন্তু অনেকাংশে জীবন থেকে চলে যাবে। মন ভালো থাকবে, অর্থ কিন্তু আস্তে আস্তে সঞ্চয়ের দিকে যাবে। একবারেই যে হয়ে যাবে তা নয়, বেশ দীর্ঘদিন এই প্র্যাকটিসটা করলে অবশ্যই আপনাদের সুফল চলে আসবে। ভগবান শিব কিন্তু এদের থেকে, এই সমস্ত দুর্যোগ থেকে আপনাকে রক্ষা করবে। এবং দক্ষিণাকালী মায়ের পূজা প্রতি শনিবার নিরামিষ আহার করে যদি সন্ধ্যাবেলা দক্ষিণাকালী মায়ের সামনে যদি সর্ষের তেল বা তিলের তেলের বাতি প্রজ্বলন করে আপনার মনস্কামনা জানাতে পারেন, সেটি আপনার জন্য কিন্তু ভীষণ শুভ ফল বয়ে আনবে। মন ভালো থাকবে। মায়ের কাছে আপনার দুর্যোগের কথা, দুর্ভোগের কথা জানাবেন, তিনি অবশ্যই কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এটি কিন্তু দেখা গেছে, যারা করেছে তারা কিন্তু সুফল পেয়েছে। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, তারা এটা করুন, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। ধন্যবাদ।